প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এবারে তোমাদের উচ্চ মাধ্যমিকে সংস্কৃতের বড় প্রশ্নের সাজেশান নিয়ে আমরা হাজির হয়েছি। তবে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম থেকে। পাঠ্যাংশে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা বর্ণনা করো। অথবা এ প্রশ্নটি অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে, প্রতিটি তোমাদেরকে দেখানো হয়েছে। এরপরে, কসৌন প্রিয় ভবেত, কাকে কেন স্বর্গ থেকে প্রিয় বলা হয়েছে। অথবা সমান সেব্যতয়া না কলকস্য, কেন আর্যাবর্তকে স্বর্গের সমান সেবনীয় বলা হয়েছে। অথবা আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। এই প্রশ্নগুলির উত্তর কিন্তু একই হবে, তাই এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, প্রজাদের সুখ সমৃদ্ধি ও প্রজাদের দীর্ঘায়ু জীবনের কারণ বর্ণনা করো। অথবা সকল সংসার সুখভাজ প্রজা কেন বলা হয়েছে। অথবা সমস্ত ব্যাধি ব্যাধি করা পুরুষ জীবন্য এমন কেন বলা হয়েছে। এই প্রশ্নটিও তোমরা খুব ভালোভাবে দেখে যাবে। এরপরে বনগতা গুহা থেকে তোমাদের কি কি প্রশ্ন দেখতে হবে। প্রথম প্রশ্ন, আলিপর্বা ও কাশ্যপের আর্থিক অবস্থা প্রসঙ্গে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বনগতা গুহা পাঠ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। এর পরবর্তী, দ্বারং চ সংপদি সংবৃত্তম, কোন দ্বার ঘটনাটি বিশদে বর্ণনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা অধিক গুরুত্ব সহকারে দেখবে। পরবর্তী প্রশ্ন, আলিপর্বা কিভাবে গুহার মধ্যে প্রবেশ করেছিল এবং গুহার মধ্যে প্রবেশ করার পরে কি ঘটেছিল। অথবা ততপর দৈব সায়ম, কে কি প্রসঙ্গে ভাবল এবং পরবর্তী ঘটনাটি লেখো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখে যাবে। পরবর্তী তোমরা পড়বে, বনগতা গুহা গদ্যাংশটির সারসংক্ষেপ নিজের ভাষায় লেখো। তোমরা প্রতিটি গল্পের সারসংক্ষেপ আর গল্পটি যদি ভালোভাবে দেখে যাও তাহলে একটিও প্রশ্ন তোমাদের আটকাবে না। পরবর্তী প্রশ্ন, গঙ্গা স্তোত্রম থেকে। পাঠ্যাংশ অনুসারে গঙ্গার যে বর্ণনা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, পাঠ্যাংশ অনুসারে শঙ্করাচার্যের গঙ্গা ভক্তির পরিচয় দাও। এখানে বানানটি একটু ভুল আছে। অথবা পাঠ্যাংশের সারসংক্ষেপ বিচার করো। পরবর্তী প্রশ্ন, গঙ্গার বিশেষণগুলির বর্ণনা দাও। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে। এর পরবর্তী, নাহং জানে মহিমা নম তমস্বী গতির্মম খলু সংসারে, তাৎপর্য লেখো। এই লাইন দুটি তোমাদের ভাব সম্প্রসারণও আসে। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, গঙ্গার মাহাত্ম্য সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন, শঙ্কর মৌলি বিহারিণী কে, এই উক্তিটির তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, তেনু খলু পরমপদম, এখানে পরমপদ কি, গঙ্গা কিভাবে পরমপদ প্রদান করে। এ প্রশ্নটি এভাবেও আসতে পারে, গঙ্গাকে পতিতোদ্ধারিণী বলার তাৎপর্য লেখো। অথবা গঙ্গাকে কলুষ বিনাশিনী বলার তাৎপর্য লেখো। এরপরে আসছে তোমাদের গীতার কর্মযোগ থেকে। প্রথম প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, কর্মযোগ অংশটির সারমর্ম লেখো। পরবর্তী প্রশ্ন, গীতার কর্মযোগ তত্ত্বটি সংক্ষেপে লেখো। এবং শেষ প্রশ্ন, মিথ্যাচারী কে, মিথ্যাচারী বলতে কি বোঝানো হয়েছে। এই প্রশ্নটি তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে। এরপরে বাসন্তিক স্বপ্নম তোমাদের যে নাটকটি আছে সেটি থেকে আসছে। প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাটকের চরিত্রগুলির পরিচয় দাও। এখানে রাজা ইন্দ্রবর্মার চরিত্র ও কৌমুদীর চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। কৌমুদীর চরিত্রটা খুব ভালোভাবে দেখে যাবে তোমরা। ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথনের বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের বিষয়বস্তু আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিজয়তাম আস্মাকম অবনীপ, উক্তিটি কার, অবনীপ কে, বক্তা তার কাছে কেন এসেছিলেন। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, নাটক অনুসারে রাজার পরিণয় উৎসবের প্রস্তুতি বর্ণনা দাও। এরপরে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে কি কি প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন, ধ্রুপদী সাহিত্যের ইতিহাস, এটা তোমরা ভালোভাবে দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, ভাস এবং স্বপ্ন বাসবদত্তা নাটক প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করো। এরপরে ভাস সমস্যা কি, এই প্রসঙ্গে আলোচনা করো। এটিও তোমরা খুব ভালোভাবে দেখে যাবে, ভাস সমস্যাটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বিশাখ দত্ত ও মুদ্রাক্ষর সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো গীত গোবিন্দম, টিকা লেখো বরাহমিহির, টিকা লেখো আর্যভট্ট। এখান থেকে তোমরা দুটো টিকা
ভালোভাবে দেখে যাবে। গীতগোবিন্দম ও বরাহমিহির এগুলো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী, প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা নিয়ে আলোচনা করো। চিকিৎসা শাস্ত্রের চর্চা আলোচনা করো। সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও ভালোভাবে দেখবে তোমরা। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের গণিত চর্চা বিষয়ে প্রবন্ধ লেখো। এরপরে আসছে তোমাদের ভাব সম্প্রসারণ। তো প্রথম, দেশ পুণ্যতম দেশ কশৌন প্রিয় ভবেত। পরবর্তী, তত হয়ং দ্রুততরং ক্রমন্নগরং নিবৃত্ত। পরবর্তী আসছে, তব চেন্নাত স্নোত স্নাত তব নিকটে যদ্য নিবাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। পরবর্তী প্রশ্ন, কুরু কৃপয়া ভবসাগর পারম ন চ সন্ন্যাসনদেব সিদ্ধিং সমধিগচ্ছিত। এই মাত্র 6টি তোমাদের ভাব সম্প্রসারণ বললাম। এই 6টি সম্প্রসারণ তোমরা ভালোভাবে দেখবে। পরবর্তী প্রশ্ন, সংস্কৃত ভাষাতত্ত্ব থেকে তোমাদের প্রথমে যেটা দেখতে হবে, ইন্দো ইউরোপীয় 10টি ভাষাগোষ্ঠীর নাম লেখো এবং এই ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, ভারতীয় আর্য ভাষার স্তর প্রসঙ্গে আলোচনা করো। এবং আজকের শেষ প্রশ্ন, প্রাচীন মধ্য ও নব্য ভারতীয় আর্য ভাষা সম্বন্ধে যা জানো লেখো। তো এই ছিল আজকের সংস্কৃত বড় প্রশ্নের সম্পূর্ণ সাজেশান। এই প্রশ্নগুলিকে তোমরা খুব ভালোভাবে দেখে যাও। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।